আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এত মজাদার সাথে ব্রয়লার মুরগি রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে দেখবেন ব্রয়লার মুরগির নাম শুনলে নাক ছিটকায়, ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না, কিন্তু আমি যেভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। যেসব মানুষ যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তারাও একদম ব্রয়লার মুরগির ফ্যান হয়ে যাবে। এতটাই টেস্টি লাগে, আর ব্রয়লার মুরগির কোনো গন্ধ লাগবে না, আর এতটাই টেস্টি হয়। চলুন পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। আমি এই মজাদার রেসিপিটা কীভাবে রান্না করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এখানে হচ্ছে বড় ব্রয়লার মুরগি। প্রথমত দেখবেন ছোটো সাইজের ব্রয়লার মুরগিগুলো রান্না করলে এটা কিন্তু অত ভালো লাগে না। ব্রয়লার মুরগির স্কিনটা দেখে বুঝতে পারতেছেন এটা অনেক বড় একটা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি রান্না করতে গেলে বিশেষ করে একটু বড় সাইজের নেবেন, দেখবেন যেগুলো মুরগির হাড়টা শক্ত হয়, এটা রান্না করলে অনেক ভালো লাগে। কিন্তু ছোটো সাইজের ব্রয়লার মুরগিটা কিন্তু অত ভালো হবে না। এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন আদা এগুলো বাটার জন্য নিয়েছি। আর এখানে আমি তেজপাতা এবং শুকনা গোটা মরিচ দিয়ে দিচ্ছি, দারচিনি, 2টা এলাচ, কালো এলাচ 2টা, সাদা এলাচ, আর 2টা আলু। এখানে বড় বড় আমি 2টা আলু কেটে নিয়েছি। এই আলুটা আমি ভেজে মুরগির মাংসের মধ্যে দিব। আলুটা কাঁচা দিলে কিন্তু অত ভালো লাগবে না। আমি প্রথমে একটা কড়াই তেলটা গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু ভাজার জন্য এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিন্তু পানি দিব না, শুধু এই তেলের মধ্যে এই আলুটা একদম লাল লাল করে ভেজে নিব। আলুটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন, আলু কিন্তু কাঁচা দিলে কিন্তু এই অত টেস্টটা, মুরগির মাংসের টেস্টটা কিন্তু নষ্ট করে দিবে। আর এই যে দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্রয়লার মুরগির মাংসের মধ্যে দেখবেন ভুনাটা যদি মাংসের ঝোলটা যদি পাতলা পাতলা হয় তাহলে কিন্তু অত টেস্ট লাগে না। মাংসের ঝোলটা একটু ঘন করার জন্য পেঁয়াজটা একটু বাড়াই দিবেন, তাহলে দেখবেন মাংসের ঝোলটা একটু ঘন হলে অনেক ভালো লাগে। এখানে আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা সাদা এলাচ, 2টা কালো এলাচ সব রকম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ। আমি এখানে গুঁড়া মরিচও দিব আর কিছু শুকনো মরিচও দিচ্ছি। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা বাটা মরিচও দিবেন। বাটা মরিচের মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। মাংস কেন সব তরকারি ভালো লাগে। এখানে আস্ত কয়েকটা জিরেও দিয়ে দিলাম। এই যে দেখুন সুন্দর করে আমি পেঁয়াজ ভাজতে ভাজতে একদম ব্রাউন কালার করে নিয়ে চলে আসলাম। এ পর্যায়ে এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আর আপনারা দেখবেন ফ্রিজে থাকা যে মশলাটা আমরা মাংসের মধ্যে ইউজ করি, যদি আপনারা এভাবে বিশেষ করে ব্রয়লার মুরগিটা রান্না করেন তাহলে দেখবেন টাটকা বাটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই বাটা মশলার জন্য তরকারিটা অনেক ভালো টেস্ট আসে। এখানে আমি আদা রসুন জিরা সব কিছু আমার ফ্রিজে কিন্তু বাটা মশলা ছিলই, তারপরে আমি এক্সট্রা করে আবার বেটে নিলাম, কারণ আমি ঘরে যদি ব্রয়লার মুরগিটা রান্না করি এখানে আমি বেটে মশলাটাই দেওয়ার চেষ্টা করি। এখানে লবণ, হলুদ এবং ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব রকম মশলা দিয়ে দিলাম। মশলাটা আমি একটু কমাই দিয়েছি, কারণ এই গোটা মরিচ যেগুলো দিয়েছি এগুলোর মধ্যে থেকে ঝাল বেরোবে। এই যে দেখুন মশলাগুলো আমি সুন্দর করে একদম ভুনা করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষিয়ে একদম তেলটা উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাংস। মুরগির মাংসটা কিন্তু ধুয়ে সুন্দর করে হাঁড়িতে উঠায় রাখবেন। এই মাংসের মধ্যে যেন এক্সট্রা কোনো পানি না থাকে, সুন্দর করে পানিটা ঝরায় নেবেন। নিয়ে এই এই মশলার মধ্যে সুন্দর করে ভেজে নেবেন। এখানে কোনো কিন্তু পানি দেওয়া যাবে না, এখানে শুধু এই মশলা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অল্প হিটে সুন্দর করে ঢেকে কষিয়ে নিতে হবে। দেখবেন কষিয়ে নিতে একদম যখন মশলার মাংসের পানিটা সব বের হয়ে শুকিয়ে যাবে, তেল ছেড়ে যাবে, এ পর্যায়ে এখানে পানি দিয়ে দিতে হবে অল্প পরিমাণে, কারণ আমরা একটা ঢেকে সেদ্ধ করে নিয়েছি আর একদম ভাজা করে নিয়েছি। এখানে কিন্তু বেশি পানি দিলে মাংসটা একদম নরম হয়ে যাবে, তখন আর খেতে টেস্টটা অত ভালো লাগবে না। আমরা ব্রয়লার মুরগিতে সাধারণত অনেকভাবে ঘরে রান্না করি, কিন্তু আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। এভাবে রান্না করে দিলে আমার ঘরে সবাই একদম চেটেপুটে খেয়ে নেয়। আসলে ব্রয়লার মুরগি যেও খেতে চায় না সেও পছন্দ করে আমি এভাবে রান্না করলে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর যেসব বন্ধুরা এখনও অবধি আমার ভিডিওটি দেখতেছেন এখনও লাইক করছেন না,
যাদের বলতেছি প্লিজ একটা লাইক করে দেন। অনেক আপু ভাইয়ারা আছে ভিডিওটি দেখেন কিন্তু কোনো লাইক করেন না। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। এই যে দেখুন সুন্দর করে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর একটু পাক উঠে আসছে, এ পর্যায়ে আমি নেড়ে দিচ্ছি। একটু মশলাটা সব মানে নিচে থেকে যেন না লেগে যায়। মশলায় যদি নিচে থেকে লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে আরও ঢাকনা দিয়ে একটু সময় ধরে রান্না করে নিতেছি। এটা দেখবেন 80% মতন যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখতে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এখানে মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা বেশি আগে দিলে কিন্তু ভেজে রাখা আলু বেশি আগে দেওয়া যায় না। বেশি আগে দিলে কিন্তু আলুটা একদম নরম হয়ে আসবে, তখন মাংসের ঝোলটা কালার নষ্ট করে দিবে। এই জন্য আলুটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন এখানে আমি আরও 5-7 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নেবার পরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মশলা দিলে কতটা সুন্দর হয়েছে। এটা কালার দেখেই বুঝতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি ছিল। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অসাধারণ স্বাদের ব্রয়লার মুরগির মাংস রান্না। অনেকে ব্রয়লার মুরগির মাংসর কথা শুনলেই নাক ছিটকায়, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আর ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু এরকম একটু মাখো মাখো টাইপের রাখবেন, বেশি ঝোল রাখবেন না। বেশি ঝোল রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন মশলা দিলে আমার রান্নাটি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পরে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। সবাইকে জানাই